এই অবস্থা তো মোটেও সুখকর না, খুবই খারাপ অবস্থা, ভেরি স্যাড। স্যাঁতসেঁতে অবস্থা। আপনাদের গায়ের অবস্থা যদি তাহলে ভিতরে কি অবস্থা হবে বলেন তো? পরিষ্কার করেন না কেন? কতদিন আগের মিস্টার বক্স? না না, এটাই যে আমাদের স্টাফ বিয়া করছে তো বিয়ার মিসচেঞ্জ আছে। কত বছর যাবত পরিষ্কার করেন না প্লিজ? স্যার এই যে আইস দিয়ে বইলে করবে তারপর আপনার এই জমাটা হয়ে যাবে। পরিষ্কার রাখতে হতো। জি স্যার। এই ফ্রিজের অবস্থা আপনি একটু দেখেন, দেখে বলেন ভালো না খারাপ? খাবার খাবার ফেলে দিয়েছেন না এখন আছে? ফেলে দিয়েছেন? আচ্ছা, যিনি এখানকার এই যে পরোটা তৈরি করেন, কে পরোটা তৈরি করেন? এগুলো কবে কারিগর বাসায় চলে গেছে। এটা মালিককে প্রতিটা মালিককে উনি তো আসেন ম্যানেজার সাহেব আসেন। এটা কবে এনেছেন? এটাকে কাল দেখান আপনারা নিজেরাই তৈরি করেন? না না, এগুলো আমাদের এটা এগুলো লেবেল থাকতে হবে তো। অবশ্যই লেবেল না ডিজিটালে হবে না, আপনি লেবেল থাকতে হবে তারা বানিয়েছে। আমরা কাকে ধরবো এখন? এটা তো এক জায়গায় তৈরি হয় তাই না? এটা একটা ঠিকানা থাকতে হবে, আপনার ওই যে মেয়াদ থাকতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়াদ। এটা যে 2 বছর আগের না আমি কীভাবে বুঝবো? এক কলি আমাদের মানে পার ডে বিক্রি হয়ে যায়। আপনার পার ডে না, এখনই বিক্রি হচ্ছে, এটা কোনো প্রশ্ন না। বুঝতে পারছেন? আগে প্রশ্ন বুঝবেন তারপরে জবাব দিবেন। ঠিক আছে, এটার ব্যাপারে মেয়াদ থাকতে হবে, উৎপাদনকারী তথ্য থাকতে হবে, নাহলে ধরে নিব এটা আপনি উৎপাদন করেছেন, কোনো সমস্যা হলে আপনার দায় হবে। ঠিক আছে, আপনার এই যে পরোটা টরোটা বানানো এগুলোর প্রাইস কোথায়? ওগুলো কি বিনামূল্যে খাওয়াচ্ছেন নাকি? 10 টাকা কেন, 10 পয়সা হোক, আপনাকে ওগুলো ডিক্লেয়ার করতে হবে। কি বলতে বুঝতে পারছেন? জি দেখি আপনার হাত, দেখি হাত, আংশিক হাত দেখেন তো। হাতের অবস্থা তো খারাপ অবস্থা তো, দেখি দেখি ময়লা টয়লা লেগে আছে সব। উল্টান উল্টান, এই যে কি এগুলো কালো কি? তেলের দাগ। তেলের দাগ মানে? এটা তেলের দাগ, এটা তেলের দাগ। ওই হাত। এই যে কর্মচারী যারা খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের সাথে জড়িত, হেলথ সার্টিফিকেট নিয়েছেন তাদের জন্য? তারা তো আসে না স্যার, কারিগররা সকালে চুক্তি করে চলে যায়, আবার দুপুরে পর 4টা। কারিগর ছাড়াই আপনারা এগুলো এখন চালিয়ে যাচ্ছেন, এই তো? না, কারিগর যখন আসবে তখনই শুরু হবে স্যার। এখন তাহলে বন্ধ থাকবে? এখন বন্ধ স্যার, এখন বন্ধ। এখন সব এখন সব মানে পরিষ্কার করে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার শুরু হবে। কারিগর আসলে শুরু হবে, এর আগে আর শুরু হবে না? এর আগে শুরু হবে। কারিগর যারা, কতজন কারিগর? আমাদের দুইজন আছে। মেন কারিগর দুইজন স্যার। হেলথ সার্টিফিকেট আছে তাদের? এটা মহাজন বলতে পারবে। আপনি বলতেও পারবেন না? আমি এখন নতুন তো। নতুন এগুলো করতে পারবেন না? সিভিল সার্জনের কাছ থেকে হেলথ সার্টিফিকেট নিতে হবে যে ফিজিক্যালি তারা ফিট, তারা কোনো রোগে আক্রান্ত না, ঠিক আছে? স্পেশালি কন্টিজিয়াস ডিজিজ আক্রান্ত না। এই অবস্থা তো মোটেও সুখকর না, খুবই খারাপ অবস্থা, ভেরি স্যাড। স্যাঁতসেঁতে অবস্থা। ম্যানেজার সাহেব এদিকে আসেন। আপনি এই যে অবস্থা প্রিমিস, এ তো খারাপ অবস্থা তো। মানে জীবাণুর বাসা এখানে। এগুলো কি রেখেছেন? বোতলই তো সব মশলা। মশলা। তো মশলার বোতলের গায়ের অবস্থা যদি তাহলে ভিতরে কি অবস্থা হবে বলেন তো? পরিষ্কার করেন না কেন? মশলা আসলে করতে করতে স্যার এবং রেন্ডার তো। এইটার অবস্থা তো খারাপ, দেখেন দেখেছেন। এই মশলাও তো ব্যবহার করেন মনে হচ্ছে, তাই না? না স্যার, এগুলো তো সব মশলা। একটু খুলেন তো দেখি কি আছে। হ্যাঁ খুলেন, কি আছে এটার ভিতর, কি আছে দেখেন, গায়ে পড়বে। খুবই খারাপ, ভেরি স্যাড। এর ভিতর তো আরো দুর্গন্ধ পাচ্ছেন, দুর্গন্ধ। আপনার নাকটা একটু খুলেন দেখি, দুর্গন্ধ আছে না? পেঁয়াজ রেখেছেন এইরকম হবে কেন? হ্যাঁ, দুর্গন্ধ বেরিয়ে গেছে। জায়গাটাই ভালো না তো, এখানকার খাবার। কতদিন আগের মিস্টার বক্স? না না, এটাই যে আমাদের স্টাফ বিয়া করছে তো বিয়ার মিসচেঞ্জ আছে। তাই নাকি? হ্যাঁ, কি জন্যে? বিয়া করছে খাওয়ার জন্য আনছে স্টাফ। খাওয়া দিবেন, মিটে যাবে। হ্যাঁ, স্টাফ সব আসুক, এখন আসেন। কখন আসবে? বিকাল 7টা বাজে। আর কিছু অপরিষ্কার এখন নেই আপাতত? ফ্রিজ অপরিষ্কার করছেন তাই না? স্যার এই রেগুলো করতে পারবে। ফ্রিজে তার কিছু নেই এখন? আছে? কিছু নেই, না থাকারই কথা। তো ফ্রিজ খুলেন কিভাবে? ড্রাম দিয়েছেন কেন ওখানে? একটাও জানি। ফ্রিজ খুললেন কোন দিক দিয়ে? খুলেন খুলেন একটু দেখি। কত বছর যাবত পরিষ্কার করেন না ফ্রিজ? স্যার এই যে আইস দিয়ে বইলে করবে তারপর আপনার এই জমাটা হয়ে যাবে। পরিষ্কার রাখতে হতো। জি স্যার, অবশ্যই। এগুলো কি অবস্থা বলেন, আপনি বলেন। পরিষ্কার আছে? এই ফ্রিজের অবস্থা আপনি একটু দেখেন, দেখে বলেন ভালো না খারাপ, বলেন কি মনে করলেন? জি স্যার, এই যে আইসটা আপনার যখন বললে
কাউন্টার জন্য নাকি আপনি ফ্রিজের ভিতর পরিষ্কার দেখলেন না অপরিষ্কার দেখলেন? কেমন দেখলেন? নোংরা পরিবেশ আছে। আপনি নিজেই সন্তুষ্ট নয়, তাই না? স্যার আমরা কয়েকদিন পরে কাজ করে কাজ করায়। এটা একটু খুলেন তো, কি আছে ভিতর? এগুলোর ভিতর কি গেল? হ্যাঁ, আমি আলাদা আলাদা মালিক আলাদা মানে। কোথায় মালিক কোথায় আচ্ছা, এগুলো সাথে সাথে পানি লেগে আছে এগুলো আর কি ঘটনা কি? আমাদের দেখে পরিষ্কার করতে আর কি। তুমি কি এখানে কাজ করো? দেখি ওই যে আর এদিকে আসেন, এই তো বড়। এই পানিতে যে পাতা পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, এই পানি খাওয়ান, তাই না? প্রমিসটা যেটা, এটা পরিষ্কার রাখেন না কেন? ওইটার অবস্থা বেশি খারাপ। ওইটা আপনি মালিক মালিক নাই? ফ্রিজ দেখছেন? ফ্রিজ তো সব অপরিষ্কার আছে, বের করে নিয়েছে আমাদেরকে দেখে। হ্যাঁ, কিন্তু এখন অপরিষ্কার আছে। পরবর্তীতে এগুলো করতে হবে, সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা আসি বা না আসি সেটা না, সব সার্বক্ষণিক যে নির্দেশনাগুলো দিল এগুলো মেনে করতে হবে। আপনাদের ভুল হয়েছে এটা তো স্বীকার করেন, যেহেতু স্বীকার করছেন প্রথমবার সতর্ক করা হয়েছে, ঠিক আছে? ৩,০০০ টাকা জরিমানা করা হলো, পরের বার যেন এটা না হয় তাই জন্য বড় জরিমানা হলো। এগুলো কত করে বিক্রি করেন? গায়ের রেটে বিক্রি করবেন? হ্যাঁ, অনেকে বলে যে 5 টাকা করে বেশি নেন। বেশি নেন না, না না, পার্কে আসছি একটু বেশি দাম। এখন আমাদের সামনে বলছেন এটা যেন ঠিক থাকে। জি না স্যার, অনেকের কমপ্লেন যে গায়ের দাম হচ্ছে 5 টাকা কিংবা 10 টাকা করে বেশি নেওয়া হয়।